এবং কাজী দল ডিভোর্স করে থাকে, কাজী দল ফির থাকবে, সাপোর্ট থাকবে, সব করে থাকবে, এগুলো কিন্তু একটাও নেই। গণমাধ্যম কাউকে বোকা বানাইছে কি, হিরো আলম আমি ডিভোর্স দিতে রিয়ার সাথে ভিডিও বানায়, তোমার কে অত বড় সাহস, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তোমাকে যেখানে পাবো তোমাকে দুটো সেখানে একবার ঢোলাই দিলাম আমি হিরো আলম। আমি তো মনে করেন ইতিক বিয়ে করে, তাহলে আমি আর রিয়াতে একই হয়ে গেলাম, আমি আর বক বিয়ে করছি, আমার বক বিয়ে করে, তাহলে কি হয়ে গেল, বউ পাল্টা পাল্টা হয়ে গেল না? আমি এখন জীবনেও করবো না, কারণ ও পাগল হয়ে গেলে আমি তো পাগল হয়ে যায়নি। আপনারা সবাই জানেন আজকে কেন কথা বলতেছি, আমার কথা বলার কথা না, কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে তখন কথা আমার বলতে হয় আর কি। যেমন রিয়ামনি কয়েকদিন আগে আমাকে বলেছিল সে মিডিয়ার সামনে সে কথা বলবে না আমাকে নিয়ে, আমি বলবো না, এরকম একটা দুইজনের কথা হয়েছিল। তারপরেও আমি দেখেন কাল অসুস্থ ছিলাম কালকে, সে অসুস্থ মধ্যেই সেও কিন্তু তাও আবার সাংবাদিক সম্মেলন করতেছে, তা আবার পরশুদিনের কথা। এত মূলত কথায় আসি আমরা এখন। রিয়ামনি কালকে সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেছে, তারা কক্সবাজার ঘুরতে গিয়েছিল, ঘুরতে যেয়ে ম্যাক্সো বিষয়টা থেকে দেখা সম্পূর্ণ মিথ্যে। তার ভাই রাকিব সহকারে এবং রিয়ামনি ম্যাক্সবি তারপর কক্সবাজার তারা যায়। মূলত কক্সবাজারের যে ঘটনাটা আপনারা সবাই দেখেছেন। এখন ইতির সাথে আমি গান করেছি দেখে সে মনে করেন কক্সবাজার ম্যাক্সবিকে নিয়ে সে চলে গেছে গান করার জন্য। এখন কথা লাগে রিয়ামনি প্রতিবারই বলে কি বলে আমি কাজ করবে গেছি, কথা হলে সে কাজ করতে যায়, কাজ করতে গেলে কাকে দেওয়া লাগে, ম্যাক্সবিকে নিয়ে যাইতে হয়, আর তোর লোক নেই তাকেই দরকার। এখন ম্যাক্সবি আজ থেকে 4 মাস আগে তার বউ ছিল ইতিকে সে ডিভোর্স দেয়, এই কাগজটা আপনি সবাই দেখেন, ইতিকে সে ডিভোর্স দিতে 4 মাস আগে। ইতিকে ডিভোর্স দিলে তাহলে ইতির সাথে কাজ করলে মনে করেন তাহলে কিন্তু আমি কাজ করে অন্য কেউ কাজ করলে এটা কিন্তু সে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আর আমি ইতির সাথে কাজ করলে রিয়ামনি বলবি কেন, আর কিছু হলে রিয়ামনি তার কাছে কেন যাবে? তাহলে অবশ্যই তাদের মধ্যে সম্পর্ক আছে। সে বলে আমার কাছে তার সম্পর্ক নেই, বন্ধুত্ব সম্পর্ক, সে বন্ধুত্ব সম্পর্ক আছে। কক্সবাজার যেদিন যায় আমি রিয়ামনিকে ফোন দিই, রিয়ামনি করছে আমি কক্সবাজার নেই, বাসায় আছি, আমার ফোন ধরে না। তারপরে ম্যাক্সবিকে আমি ফোন দিলাম, তুমি কই? কোথায়? বসুন্ধরা। ম্যাক্সবির একটা অডিও আছে আপনারা শুনবেন, আমরা হলে আমি বসুন্ধরা। পরে আমি কোনো ভালো করে বললো তোরা কই? পরে আমি যখন সন্ধান করে দেখলাম তারা কক্সবাজার কোন হোটেলে আছে, কত নম্বর রুমে, আমি তাদেরকে দিয়ে পাঠালাম, লোক পাঠালাম। পরে করছে রাত 8টার সময় গেছিল লোক, না রাত 12টার সময় আমি সাংবাদিক পাঠাই, সেখানে রাত 12টার সময় তাদেরকে ওই জায়গায় পাই। ঘটনা হলো কি তারা মিথ্যে কথা বলে সেখানে গেল। আর আমার কথা, তোমার সাথে ক্যাসাল হলে তুমি কেন তাকে নিয়ে কক্সবাজার যাবা? কেন? এই উদ্দেশ্যটাকে প্রতিবার থেকে আমাকে সম্মানটা কেন হালি করতেছে? এবং প্রতিটা বাড়ি বারবার তাকে দেখতেছে যে আমার বউয়ের সাথে তো ডিভোর্স হয়েছে, ইতিকে সে আনার অনেকভাবে চেষ্টা করতেছে, ইতিকে আনতে পারতেছে না, তাকে সে কিন্তু ডিভোর্স দিয়েছে। কারণ ডিভোর্স সেই কারণে ইতি থাকতে এই যে আমি যে ডিভোর্সের কাগজটা দেখালাম, এই ডিভোর্সের কাগজটা কিন্তু ইতি আমাকে দেয়নি, অভিও দেয়নি, রিয়াও দেয়নি। এটা দেশে কথা নেমে যে মেয়েটার সাথে সে কয়েকদিনকে তাকে ধর্ষণ করেছিল, শারীরিক মিলামেশা করেছে, সেই কথা নেমে মেয়েটা তাকে এটা দিয়ে কথা আমি ইতি হলে দেয় ডিভোর্স দিছে, এখন আমি তোমার সাথে সম্পর্ক করবো, বিয়ে